এখানে আমরা সাফল্য পাবো মামাশ্রী? অবশ্যই বাছা আমার। রক্তের বন্ধন অপেক্ষা অশ্রুর বন্ধন অধিক দৃঢ় হয়। নিজের অশ্রু দ্বারা বেঁধে নাও এদের, এই লোকগুলোকে। মামাশ্রী, কতবার যখন এসেছিলাম তখন কতখানি অপমান হয়েছিল আমাদের। এখন লাভ কি করে হবে? পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পারো তবে তাকে শত্রুদের প্রতিকূল বানিয়ে ফেলো। অপরের পরিস্থিতি বিরূপ হলে তাতে লাভবান আমরাই হব। কিন্তু মামাশ্রী এই কি রূপে হবে? ওই সম্মুখে দেখো। আর্যাবর্তের সমস্ত শক্তি একদিকে, আর এই দুই রাজপুরুষ আর একদিকে। এই যাদবগণ যুদ্ধতে যার পক্ষ নেবে সেই পক্ষের পাল্লা ভারী হবে। বাসুদেব কৃষ্ণের স্নেহ পাণ্ডবদের প্রতি রয়েছে, সেটা আমি জানি। কিন্তু মহামান্য বলরাম তোমাকে সর্বাপেক্ষা প্রিয় শিষ্য বলে গণ্য করে। সুভদ্রার সাথে তোমার বিবাহ করানোর জন্য এনার দৃঢ় ইচ্ছা ছিল। সে সময় যে অপমান হয়েছে বাছা আমার, তার অশ্রুমোচন আজ করো। মহামান্য বলরাম অবশ্যই আমাদের পক্ষে এসে যাবেন। বাছা আমার, আমাদের বাসুদেব কৃষ্ণকে আমাদের পক্ষে আনতে হবে। বাসুদেব নিজের জ্যেষ্ঠ ভ্রাতার বিরুদ্ধে কখনো রুখে দাঁড়াবেন না। আর এই বলরাম আমাদের পক্ষে যদি দাঁড়ায় তবে পাণ্ডব জীবনভর প্রয়াস করবে, তবু নিজেদের প্রতিশোধের অগ্নি নেভাতে পারবে না। ওই অগ্নি ওদের চিতার অগ্নি রূপে জ্বলবে, আর আমাদের ঘৃতাহুতিরও আবশ্যকতা হবে না।
প্রণিপাত গুরুদেব। কল্যাণ হোক। প্রিয় দুর্যোধন, সমগ্র আর্যাবর্তে তোমার চর্চা হচ্ছে, কিন্তু তা অপেক্ষা আমি অধিক প্রসন্ন হতাম যদি এই চর্চা গদা যুদ্ধে তোমার পারদর্শিতার কারণে হতো। প্রণাম গান্ধার রাজ। প্রণিপাত শ্রীমান বলরাম। স্বাগতম। বাসুদেব, এসো। আপনি আমার বাছা দুর্যোধনকে অনেক কিছু দিয়েছেন মহাবলী শ্রী বলরাম। যুদ্ধকলার সম্মান দিয়েছেন, প্রেম দিয়েছেন, কিন্তু সুখ আর সন্তোষ লাভের কোনো মার্গ প্রদর্শন করাননি। ব্যাস এই প্রাপ্তিটুকুর আশায় আমরা দ্বারকা এসেছি। দুঃখ আর সন্তোষ কোনো স্থান নয় মামাশ্রী, যেখানে পৌঁছে যাওয়া যায়। ওই দুটি তো স্বয়ং মার্গ মাত্র। দুঃখের মার্গ সংঘর্ষের পথে নিয়ে যায়, আর সন্তোষের মার্গ শান্তির দিকে। যুবরাজ কোথায় পৌঁছানোর ইচ্ছা রাখেন? হচ্ছে বাসুদেব, এ দ্বারকার নারায়ণী সেনারা মামাশ্রী। সমুদ্র তটে চক্রব্যূহ প্রস্তুত করছে। আর এই সময় আপনি ঠিক চক্রব্যূহের মধ্যস্থলে বন্দী হয়ে গেছেন। কিন্তু কেন বাসুদেব? আমরা তো মিত্রতা লাভের আশায় এসেছি, সংঘর্ষ হেতু আসিনি। ভয়ের সময় স্থাপিত মিত্রতা অধিক দৃঢ় হয় মামাশ্রী। কিন্তু আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার দৃঢ় মৈত্রীর কোনো আবশ্যকতা নেই। কেননা এই সময় আপনার জন্য ভয়ের কোনো কারণই নেই। এ তো রাজ পরিবারের এক বালক চক্রব্যূহ ভেদ করার খেলা খেলছে মাত্র। এক ভালো চক্রব্যূহ ভাঙার খেলা খেলছে। অর্জুন এবং সুভদ্রার পুত্র এ মামাশ্রী।
অর্জুনের সামর্থ্য নিয়ে জন্মগ্রহণ করেছে। এই বয়সেই নারায়ণী সৈন্য দ্বারা প্রস্তুত চক্রব্যূহ ভেদ করে মধ্যভাগ অবধি পৌঁছে যায়। এর নাম অভিমন্যু। अभिमन्यु 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 महाभारत